একজন ভাই প্রশ্ন করেছে, মিথ্যে মামলা করে তার উপরে ইনজাংশন নিয়েছে ব্ল্যাকমেল করার জন্য, এবং আমি আমার বাড়ি মেরামত করতে পারছি না। তো এই ক্ষেত্রে বলি, বিষয় হচ্ছে যে মামলাটা মিথ্যে না সত্যি এটা আগে ক্লিয়ার করতে হবে। প্রথম কথা হচ্ছে, কোনো সম্পত্তি যদি আপনার বন্টন না হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো এক ব্যক্তি বন্টনের জন্য পার্টিশন স্যুট মামলা করতে পারে কোর্টে, এবং সেখানে ইনজাংশনও চাইতে পারে। তাহলে কিন্তু সেই ব্যক্তি আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, মৌখিক বন্টন হয়ে ঘর বাড়ি করে নেয়, একজন ঘর বাড়ি করে নেয়, আরেকজনকে ঘর বাড়ি যাতে না করতে পারে সেই জন্য কিন্তু পার্টিশন স্যুট মামলা করে দেয়। যদিও আইনি প্রক্রিয়া অনুসরণ করে পার্টিশন স্যুট মামলাটা করছে বা ইনজাংশনটা নিচ্ছে, কিন্তু তার যে উদ্দেশ্য হলো যে অপরপক্ষকে ক্ষতি করার জন্য। তাহলে এই পরিস্থিতিতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, ইনজাংশনের দিকে ধ্যান না দিয়ে মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করব সেই দিকে ধ্যান দিতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি করতে গেলে প্রথম আপনাকে দেখতে হবে যে সম্পত্তির উপর মামলাটা করেছে সেই সম্পত্তিতে যাদেরকে পক্ষ করা হয়েছে, মানে তাদের বাইরে আরো মালিক আছে কিনা। মানে দেখা গেল 10 জন সেখানে মালিক, 5 জনকে পক্ষ করেছে আর 5 জনকে পক্ষ করেনি। তো আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো, বাদী যাতে সেই 5 জনকে পক্ষ করে তার জন্য আপনাকে কোর্টে লিখিতভাবে আবেদন করতে হবে যে এই মামলাটা ডিফেক্ট অফ পার্টি। আপনার উকিল বাবুকে দিয়ে কোর্টে বলতে হবে যে মামলাটা ডিফেক্ট অফ পার্টি, মানে মামলায় আরো শরিক আছে, এই সম্পত্তির উপর আরো শরিক আছে, সেই শরিকদেরকে এখানে পার্টি করা হয়নি। তাহলে এখানে বাদী পক্ষ স্টেপ নিতে বাধ্য হবে, এবং যদি স্টেপ না নেয় ডিফেক্ট অফ পার্টি বলে মামলাটা ডিসমিস হয়ে যাবে। আপনার প্রথম যেটা ফোকাস থাকবে সেটা হলো মামলাটা দ্রুত নিষ্পত্তি করার। মামলা যদি নিষ্পত্তি হয়ে যায়, ইনজাংশন সেখানে অলরেডি আউট হয়ে যাবে। এইবার আসুন রিপেয়ারিং এর কথা। যদি আপনার খুব প্রয়োজন হয় রিপেয়ারিং করা, মানে সেখানে রিপেয়ারিং না করলে ঝুঁকি আছে, তাহলে সেই ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে আপনার বাড়ি পরীক্ষা করাতে হবে। কি কি রিপেয়ারিং দরকার, কোন রিপেয়ারিং গুলো বাধ্যতামূলক, বা সেখানে কোনো ঝুঁকি আছে কিনা, বা ছাদ টপকে জল পড়ছে, এই ইত্যাদি ইত্যাদি ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা লিস্ট করাতে হবে। সেই লিস্ট উকিলের কাছে জমা দিতে হবে। দ্বিতীয়ত, ভিডিও, তারিখ সহ ভিডিও অডিও যেটাই থাকবে প্রমাণ, মানে আপনার কাছে তথ্য, সেই তথ্যগুলো আপনার উকিল বাবুকে দিতে হবে। উকিল বাবুকে দেওয়ার পরে উকিল বাবু কোর্টের কাছে আবেদন করবে, এবং কোর্ট যদি আপনার উকিল বাবু বা আপনার দেওয়া তথ্যতে